সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা। আমাদের মাঝে রাষ্ট্রীয় চেয়ারম্যান বাংলাদেশ অবসর শান্তি ফোরাম, তিনি দীর্ঘ 2 যুগ অবসর সাংবাদিক কাজ করে যাচ্ছেন। তার মুখে শুনবো আজকে তার বক্তব্য। ইতিমধ্যে আমাদের উপস্থিত হয়েছেন আমাদের সংগঠনের প্রাণ, আমাদের সংঘ উপদেষ্টা মনিরুল ইসলাম, উপস্থিত আছেন স্বপ্ন ফাউন্ডেশনের চেয়ারম্যান নজরুল টিপু। আমি এই মুহূর্তে আমাদের ছোট্ট আয়োজনে আপনারা যারা উপস্থিত হয়েছেন এবং সামনে আমন্ত্রিত আমাদের মধ্যে মেহমান এসেছেন, আপনারা এসেছেন, আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ। আগামী দিন আপনারা আমাদের মাঝে এভাবে থাকবেন আমরা এই আশা করি। আর আজকের অনুষ্ঠানটি বিশেষভাবে পরিচালনা করার জন্য সংগঠনের সদস্য এবং অনুষ্ঠান উৎসব আহ্বায়ক জনাব শাহসুলকে অনুরোধ করছি এবং ওনাকে সহযোগিতা করার জন্য সংগঠনের যুগ্ম আহ্বায়ক রুহুল বাবুকে অনুরোধ করছি যারা অতিথি আসবেন তাদের আসন বিনাশ করে দেওয়ার জন্য এবং আহ্বায়ন করবেন ঠিকমতো হয়। আপনাকে আন্তরিকভাবে অনুরোধ করছি। ধন্যবাদ। এই মুহূর্তে আজকের এই যে প্রোগ্রাম বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদের আয়োজিত নবগঠিত একটি সংগঠন, আমি মনে করি সংগঠন যতই বেশি হোক কোনো সমস্যা নাই, আমরা আমাদের ঐক্য বজায় রাখবো এবং আমাদের আত্মমানবতা নিজেদের মধ্যে এবং বাইরেও যে সুস্থ মানুষ থাকে বিভিন্ন ক্ষেত্রে তাদেরকে সহযোগিতা করব, এগিয়ে আসবো। আজকে আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য আয়োজকদের ধন্যবাদ জানাচ্ছি। আমরা প্রধান অতিথির বক্তব্য শুনবো, প্রধান আলোচকের মুখ্য আলোচনা শুনবো। আমি বক্তৃতা না দিয়ে আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আজকের যে অনুষ্ঠান এই অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করছি। উদ্যোগে আজকে সাংবাদিক মাঝে ঈদ সামগ্রী বিতরণ ও ইফতারের মহতি আয়োজনে বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদ, যেটা কিনা বাংলাদেশকে এক ধাপ এগিয়ে নিয়ে যাবে। আমি আমেরিকাতে দেখেছি সাংবাদিক সবচেয়ে মূল্যায়ন করে। আর আজকে আমাদের এই যে ভাই এই ভাই যেসব যেখানে আছে শোনা আমাদের রানী ভাই সে ছাই যদি শোনা হয়ে যাবে। আমি আপনাদের হাতে শক্তিশালী করার জন্য কাজ করে যাবো। আমি লায়ন কাম করি আজকে থেকে 25 বছর করি। আপনাদের ভোটে আমি 5 বার এখনো প্রেসিডেন্ট লায়ন ক্লাব ঢাকা ক্যাপিটাল কাউন্সিলের প্রেসিডেন্ট নির্বাচিত প্রেসিডেন্ট ভোটে দেন। তাই আজকে আপনাদের সঙ্গে সহযোগী যোদ্ধা হিসেবে বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদের সঙ্গে সবসময় থাকবো এবং তার মিডিয়া পার্টনার হিসেবে আমি কাজ করে যেতে চাই। আপনারা যখন ডাকবেন তখন পারবো। আর রনি ভাইকে বিশেষ করে ধন্যবাদ দিয়ে তাকে সম্মানিত করতে হবে। তারপরে আছে আমার শরীর ডলার ভাই অক্লান্ত পরিশ্রম করে এবং বিশাল সাহস, তাকে নিয়ে আমরা এগিয়ে যাবো। তাকে চলা তার সঙ্গে আমরা চলবো। আমি অনেক সচিবরা বলেছি যে এখন কি করতে হবে, ডলার সাহেব অর্ধেক ফলে অর্ধেক কাজ করবো। এই জন্য ডলার সাহেবকে নিয়ে আমরা কাজ করবো। আর এই যে আমার কালচারাল ভাই আছে এর মতো লোক পেয়ে আমরা আনন্দ সবসময় আপনাদের কাজ করবো। আমি এই প্রত্যাশা করি এবং ভুল ত্রুটি ক্ষমা করবেন। আপনাদের মধ্যে শিখতে আইছি, বুঝতে আইছি এবং আমি সবসময় আপনাদের সঙ্গে আছি এবং লায়ন্স ক্লাব ঢাকা ক্যাপিটাল গার্ডেন আপনাদের সঙ্গে সহযোগিতা করবে এবং লোকের সঙ্গে সবসময় থাকবে। আপনার এখানে ম্যাগাজিন যেটা আপনি রনি ভাই প্রতিষ্ঠা আকর্ষণ এবং সরকারি আমদানি আছে 3 মাসে 1 লাখ করে টাকা দেয়, যেটা আমি আপনাদের সঙ্গে ভালো বুঝি। তাই আমি যদি অ্যাকাউন্ট থাকে তাহলে আমি তাদের অন্তত বিজ্ঞাপনের মাধ্যমে আমি 2-3 লাখ টাকার ব্যবস্থা করে দেবো যদি 1 মাস টাইম দেন। একটা পত্রিকাও বের করে দেবো। আর যদি অ্যাকাউন্ট না থাকে অ্যাকাউন্ট আমি করে দেবো। এই কারণে করবো 3টে একটা মিটিং দেখাতে হয়, 3টে মিটিং দেখে অ্যাকাউন্ট করে থাকে। ধন্যবাদ আমাকে বলার জন্য। আজকে আপনি এখানে আসতে পারি ধন্যবাদ সবাইকে। সবাই আমার গুণীজন, সবার সঙ্গে আমি শেখবো এবং সবার সঙ্গে আসি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। করোনা ভাইরাস মহামারী আকার ধারণ করেছিল। ছাত্র জনতার গণ অভ্যুত্থান, বৃহত্তর নোয়াখালীতে স্মরণকালের ভয়াবহ বন্যা,
একটি লম্বা সময় ধরে রাজনৈতিক অস্থিতিশীলতা, আমরা এখনো বেঁচে আছি শুধুমাত্র মহান আল্লাহ পাক রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে। সবাই একসাথে হাসি মুখে একবার বলি আলহামদুলিল্লাহ। ভালো লেগেছে। সম্মানিত চেয়ারম্যান সাব্বির আহমেদ রনি সাহেব এবং সম্মানিত মহাসচিব মোহাম্মদ মুক্তার হোসেন সাহেবের নেতৃত্বে বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদ বিভিন্ন সময় বিভিন্ন ভাবে আমাকে উৎসাহিত করেছেন, আমাকে ঋণী করেছেন, আমার দায়িত্ববোধ বাড়িয়ে দিয়েছেন। আমি কথা দিলাম, আমি যতক্ষণ বেঁচে থাকবো বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদের ভাবমূর্তি উজ্জ্বল করার জন্য নিরলস ভাবে কাজ করে যাব। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ আমরা নিজেরা ভালো থাকবো।